গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো? আমিও ভালো আছি। তো এই তো দেখো, মানুষের জীবনে আনন্দ উৎসবটাই বড়, তাই না? জীবনটা কত দিনের, তাই ওই তো চলছে বক্স, সবাই আনন্দ উপভোগ করছে। সংসার তো সারাদিন পরিশ্রম করতেই হবে, একটা চক্র যেমন সারাদিন ঘুরে একদম অনর্গল ঘুরে, তো আমাদের জীবনটাও ঠিক ওরকম। সকাল থেকে উঠে কাজ 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 করে রাতটা যেমন তেমন আমরা ঘুমাই, সকালবেলা উঠে আবার পরের দিন এরকম, মানে চলছে চলছে চলছে। ঘড়ির কাঁটা যেমন থেমে থাকে না, মানুষের জীবনটাও ঠিক ওরকম চলে যাচ্ছে। তো তাই আনন্দ সবাই মিলে করছে, শুরু হলো আনন্দ সবেমাত্র, চলবেই। এবার হচ্ছে আমরা কি করব তাহলে, পড়াশোনার মধ্যে চলে যাই। হ্যাঁ, আজকে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, এই যে বর্ণ শিখাচ্ছি আমি জানি না হচ্ছে কিনা, আমি পারি না। আমি আগেই বন্ধুরা তোমাদের কাছে স্যালেন্ডার করেছি, আমি কিছুই জানি না, আমার জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধি বিদ্যা কিছুই নেই। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে বর্ণমালা দুই প্রকার, প্রথম থেকেই শুরু করেছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ তো শেষ, এবার ব্যঞ্জন বর্ণ। 40টা ব্যঞ্জন বর্ণ। কয়টা? 40টা। তার মধ্যে একটা বর্ণ কিন্তু দুইবার আছে বন্ধুরা, একটা বর্ণ দুইবার আছে। সেটা কি? আজকে তাহলে পুরোপুরি লিখবো না, যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত লিখবো। দেখো, ব্যঞ্জন বর্ণটা এক জায়গায় দুটো বর্ণ আছে। আমি তোমাদেরকে জানতে চাইবো তোমাদের কাছে, যে দুটো বর্ণের কাছে কি একটা বর্ণ হলে আমাদের সেটা একটা সুবিধা হতো। কিন্তু আগে ছিল আদর্শ লিপি বইতে, হয়তো ছোটবেলায় পড়তাম, কিন্তু বর্তমানে কিন্তু সেটা উঠে গেছে। যদি উঠে গেছে সেটা আমাদের কিন্তু সেটা আমরা ব্যবহার করি, মানে 100 ভাগও যদি ব্যবহার না করি, কিছু কিছু ক্ষেত্রে সেই আমরা বর্ণটা ব্যবহার অবশ্যই করি। তো যাই হোক, সেই বর্ণটা কি আমি তোমাদের কাছে জানতে চাইবো, এবং আমি কিছু বর্ণ লিখি, তারপরে আমি আবার তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন ব্যঞ্জন বর্ণে তাহলে সবগুলো লিখতে হবে নাকি? আগে লিখে দেখাবো? ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, যেমন ব্যঞ্জন বর্ণ, দেখো বন্ধুরা, ব্যঞ্জন বর্ণ। এবার আগে লিখি তাড়াতাড়ি। তাই না? কথা ভালো হয়নি, আমাদের কিন্তু ভালো করে অবশ্যই লিখতে হবে। ক খ গ ঘ উ, চ ছ, জ, ষ, ঞ। দন্তেন্ন পর্যন্ত অলরেডি আমাদের শেখা হয়ে গেছে। ক, খ, গ, ঘ, ম পর্যন্ত কাল হচ্ছে, সরি, তাই না? ম, অন্তস্থ জ। এবার অন্তস্থ জ, বয়ে শূন্য র, বয়ে শূন্য র, বয়ের নিচে শূন্য দিলে কি হবে? বয়ে শূন্য র, অন্তস্থ জ, বয়ে
তালব্য স অন্তস্থিত বৈশিষ্ট্য ল ব তালব্য স। এবার মূর্ধন্য স আমরা বলি পেট কাটা মূর্ধন্য স বলতাম ছোটবেলা, তাই না? এইভাবে মাঝখানে কেটে দিই মূর্ধন্য স দন্তের স দয় শূন্য র হয় শূন্য র। দেখো দেখো র কয়টা, র কয়টা বন্ধুরা দেখো। বয় শূন্য র, বয় শূন্য র, বয়ে শূন্য র, টয়ে শূন্য র, ভয়ে শূন্য র, তাই না? তাহলে ব ব দিলে শূন্য দিলে বয়ে শূন্য র, টর নিচে শূন্য দিলে ডয়ে শূন্য র, ঢর নিচে শূন্য দিলে ঢয়ে শূন্য র। তাহলে র হচ্ছে কটা? 3টা। এবার একটু ভালো করে লিখি, আমার লেখা তো ভালো না, তোমরা কষ্ট করে বুঝে নেবে। হ্যাঁ আচ্ছা, ঢয়ে শূন্য র। এবার আর এক লাইন থাকলো, আর এক লাইন থাকলো, এক লাইনটা কালকে লিখে দিব, ঠিক আছে? বা পরের দিন লিখে দেবো। এবার আমার কাছে প্রশ্ন, যে প্রশ্নটা আমি করেছি সেটা হচ্ছে এখানে দুটো বর্ণ দেখো একই আছে বন্ধুরা, এই দেখো, সেটা হচ্ছে ব ব বর্ণ, ব ব আর ল ব, ব ব ব অন্তস্থিত বৈশিষ্ট্য ল ব। এই দুটো বর্ণ কিন্তু একই রকম আছে, একই রকম আছে, তাই না? আচ্ছা, আমি মনে করি যে এই দুটো বর্ণে একটা বর্ণ তো থাকবে, আর একটা বর্ণের পরিবর্তে কি হলে সেই আমাদের বর্ণটা পরিপূর্ণ হতো। আমি আজকে বলবো না, আমি পরের দিন বলবো। তোমরা যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা আমাকে বলে দেবে, আর আমি কালকে অবশ্যই বলবো সেটা কি হবে, অবশ্যই বলবো কি হলে ভালো হতো। কিন্তু আমরা তো মহাবিজ্ঞ পণ্ডিত না, যারা লিখুক তারা আমাদের সাথে অনেক 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 গণ্যমান্য ব্যক্তি অনেক ভালো জানে। তো আমার এটা নিজস্ব প্রশ্ন আর কি, আমার প্রশ্ন, জানি না প্রশ্নটা করা ভুল হলো না ঠিক হলো, ভুল হলে ক্ষমা করে দেবে। তো আমি যেটা বলছি যে তাহলে ভ আর ব আর ল আর ব, এই দুটো ব আছে, ঠিক আছে? দুটো ব, যে কোনো একটা ব থাকতো, প ফল পরে ব থাকুক অথবা ল পরে ব থাকুক, যে কোনো একটা ব উঠে গেলে তার পরিবর্তে কোন বর্ণটা বসলে আরেকটা বর্ণ আমরা নতুন শিখতে পারবো, আমি সেটা কালকে অবশ্যই তোমাদের বলে দেব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের আমি দীর্ঘ সময় নষ্ট করব না, কখনোই না, কেননা সবাই যার যার কাজে ব্যস্ত। কেউ পড়াশোনা করছো, কেউ ড্যান্স ক্লাস করছো, কেউ নাচের ক্লাস করছো, কেউ মা বাবার সাথে ঘুরতে গেছো, তাই না? তাই আমি নষ্ট করতে চাই না তোমাদের মূল্যবান সময়। আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।